আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের কাছে মার্কিন বাহিনীর গতিবিধি বিক্রি করছে চীনা কোম্পানি। ট্রাম্পকে পাগল আখ্যা দিয়ে বিশ্বনেতাদের আলবারাদির হুঁশিয়ারি। ট্রাম্পের হাসপাতালে ভর্তি নিয়ে যা জানাল হোয়াইট হাউস। ইসরায়েলি যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালাল হিজবুল্লাহ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানের কাছে মার্কিন বাহিনীর গতিবিধি বিক্রি করছে চীনা কোম্পানি। ইরানে যুদ্ধ শুরুর ৫ সপ্তাহের মাথায় সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করেই ছড়িয়ে পড়ে একাধিক ভাইরাল পোস্ট, যেখানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির সরঞ্জাম, বিমানবাহী রণতরী বহরের চলাচল এবং তেহরানে হামলার প্রস্তুতিতে মার্কিন যুদ্ধবিমানের মোতায়েন সংক্রান্ত বিস্তারিত তথ্য উঠে আসে। এই তথ্যগুলোর উৎস হিসেবে উঠে এসেছে চীনের দ্রুত বিকাশমান একটি নতুন মার্কেট, যেখানে বেসরকারি প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই ও উন্মুক্ত তথ্য, ওপেন সোর্স ডেটা ব্যবহার করে এমন গোয়েন্দা তথ্য তৈরি ও বিক্রি করছে, যা তাদের দাবি অনুযায়ী মার্কিন বাহিনীর গতিবিধি উন্মোচন করতে সক্ষম। বিশ্লেষকদের মতে, এসব প্রতিষ্ঠানের কিছু সরাসরি বা পরোক্ষভাবে চীনের সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মির সঙ্গে যুক্ত। যদিও বেইজিং ইরান যুদ্ধের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা অস্বীকার করেছে, তবুও গত ৫ বছরে সরকারের সিভিল মিলিটারি ইন্টিগ্রেশন কৌশলের আওতায় গড়ে ওঠা এসব প্রতিষ্ঠান যুদ্ধ পরিস্থিতিকে কাজে লাগিয়ে নিজেদের সক্ষমতা প্রদর্শন করছে। মার্কিন কর্মকর্তারা এ বিষয়ে বিভক্ত মত পোষণ করছেন। কেউ কেউ মনে করছেন এসব টুল বাস্তব হুমকি হয়ে উঠতে পারে, আবার অন্যরা বলছেন এগুলোর কার্যকারিতা অতিরঞ্জিত। তবে সবাই একমত, বেসরকারি খাতের এই প্রবণতা ভবিষ্যতে নিরাপত্তা ঝুঁকি বাড়াতে পারে। ট্রাম্পকে পাগল আখ্যা দিয়ে বিশ্বনেতাদের আলবারাদির হুঁশিয়ারি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক করা হুঁশিয়ারি ও মধ্যপ্রাচ্য ইস্যুতে তার ভূমিকার তীব্র সমালোচনা করেছেন জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থা IAEA এর সাবেক প্রধান মোহাম্মদ আলবারাদি। ট্রাম্পকে পাগল, ম্যাডম্যান আখ্যা দিয়ে তিনি সতর্ক করেছেন যে ট্রাম্পের কর্মকাণ্ড পুরো অঞ্চলকে আগুনের গোলায় পরিণত করতে পারে। খবর AFP। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আলবারাদি উপসাগরীয় দেশগুলোর প্রতি বিশেষ আহ্বান জানান। তিনি লেখেন, উপসাগরীয় সরকারগুলোর প্রতি অনুরোধ, এই পাগল ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প পুরো অঞ্চলকে ধ্বংস করার আগেই আপনারা নিজেদের ক্ষমতা অনুযায়ী যা কিছু সম্ভব তা করুন। তিনি ট্রাম্পের কর্মকাণ্ডকে উন্মাদনা হিসেবে অভিহিত করেন এবং এটি বন্ধে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন সহ চীন ও রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেন। ট্রাম্পের হাসপাতালে ভর্তি নিয়ে যা জানাল হোয়াইট হাউস। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র গুঞ্জন ছড়িয়ে পড়েছে। ৭৯ বছর বয়সী এই নেতাকে ম্যারিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে, এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। তবে এই গুঞ্জন যে নিছকই গুজব তা স্পষ্ট করেছে হোয়াইট হাউস। শনিবার ৪ এপ্রিল সকালে প্রেসিডেন্টের দৈনন্দিন সূচিতে এক্সিকিউটিভ টাইম বা ব্যক্তিগত সময় বরাদ্দ রাখা হয়। এরপর দ্রুতই হোয়াইট হাউস থেকে লিড ঘোষণা করা হয়, যার অর্থ সেদিন প্রেসিডেন্ট আর জনসম্মুখে আসবেন না। সপ্তাহান্তের ছুটিতে ট্রাম্পের মতো কর্মচঞ্চল একজন ব্যক্তির এমন হঠাৎ অনুপস্থিতি এবং জনৈক ধারাভাষ্যকার এড ক্রাসেনস্টাইনের একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে আগুনের মতো ছড়িয়ে পড়ে। গুঞ্জন ওঠে ওয়াল্টার রিড হাসপাতালের চারপাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং প্রেসিডেন্টকে সেখানে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। ইসরায়েলি যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালাল হিজবুল্লাহ। লেবাননে স্থল ও আকাশযুদ্ধের খবর গত মাসের শুরুর দিক থেকেই আসছিল। এবারই প্রথম পানিপথে যুদ্ধের পরিধি বিস্তৃত হওয়ার তথ্য দিল হিজবুল্লাহ। লেবানিজ গোষ্ঠীটি আজ রোববার ৫ এপ্রিল জানিয়েছে, তাদের যোদ্ধারা লেবানন উপকূল থেকে ৬৮ নটিক্যাল মাইল দূরে একটি ইসরায়েলি সামরিক জাহাজকে লক্ষ্যবস্তু করেছে। এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, যুদ্ধজাহাজটি লেবানিজ ভূখণ্ডে আগ্রাসন চালানোর প্রস্তুতি নিচ্ছিল।
তারা আরও জানায় কয়েক ঘণ্টা নজরদারির পর এই হামলায় একটি নেভাল ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে এবং লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।